আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের এই ম্যাচে ছিল উত্তেজনা, নাটক, বিতর্ক সবকিছুই। সব নাটকীয়তা শেষে শেষ পর্যন্ত দুর্নীতিতে সেরা আর্জেন্টিনাই ম্যাচটি জিতে নিল। দুর্নীতিতে আর্জেন্টিনাকে আপনি 10-এ কত দিবেন সেটা অবশ্যই কমেন্টে জানায়েন। বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবালচোদারা বর্তমানে যেই ফর্ম দেখাইতাছে এটা তো খেলোয়াড়ের ফর্ম নয়, এটা হলো চোরের ফর্ম। এই চোরেরা চোরামি করতে করতে বর্তমানে যেই পর্যায়ে আসছে এটা একমাত্র চোরের পাওয়ার। মেসিকে আপনারা চোরের শীর্ষ নেতা হিসাবে দেখতে পারেন। যেই শীর্ষ নেতা এত দূর আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে আসলো, মানে আর্জেন্টিনার এইটা ঠিক আছে, চুরি করার সময় তারা চোর যাই হোক শেষ পর্যন্ত মেসিকেই বানায় দেয় বড়। আজকের এই উত্তেজনাপূর্ণ ম্যাচের ভিতর 10 মিনিটেই অ্যালেক্স মার্কস এলিং গোল করে। এটা গোল বলা যায় না, এটারে কয়েছে চুরি করে। এবং এই চোরের হাতিয়ার ছিল মেসির হাতে। মেসি চোর, বড় নেতা, এবং এই নেতাই কর্নার কিক কনফার্ম করে গোলটা দেয় আর। তাইলে আমরা বুঝতে পারি সবচেয়ে বড় চোর, চোরের লিডার, চোরের যে দিক নির্দেশনা দেয় এটা হইলো মেসি। তারপর এই চোরের বিরুদ্ধে, এই পুরো ফিফার বিরুদ্ধে অনেক কষ্ট করে, অনেক লড়াই করে, অনেক যুদ্ধ করে সুইজারল্যান্ড কিছুটা হলো ম্যাচে ফিরছে দ্বিতীয়ার্ধে 1-1 গোলে কিন্তু দুইটা দলই জড়ো ছিল, যেখানে গত ম্যাচে আর্জেন্টিনা মিশরকেও এরকম চোরামি করে দুর্নীতি করে ম্যাচটা হারাইছে। তবে বর্তমানে এই ম্যাচটার ভিতর দুইটা হাড্ডাহাড্ডি রয়েছে দ্বিতীয়ার্ধে। তারপর কি করলো, তারপর চোরের দল এত বড় চোর, এত বড় বাইন গুলা আর্জেন্টিনার মানে প্লেয়ার গুলা ওইগুলা রেফারির টাকা দিয়া পরে সুইজারল্যান্ডের একজনে লাল কার্ড খাওয়াই দিল। লাল কার্ড খাওয়ার পর কি হইলো, লাল কার্ড খাওয়ার পরে সুইজারল্যান্ডের প্লেয়ার হয়ে গেল 10 জন। ওরা মানে বাইটলামি শুরু করছে। ওরা অ্যাটাকের উপরে অ্যাটাক, অ্যাটাকের উপরে অ্যাটাক, অ্যাটাকের উপরে অ্যাটাক। মানিস চোরের দলের ভিতর আর্জেন্টিনার রেফারি গুলাও কিন্তু আছে, এবং এর পাশাপাশি ফিফার যে অংশগ্রহণ করছে ফিফা কিন্তু আর্জেন্টিনার সাথে সংযুক্তভাবে সরাসরি ভাবে যুক্ত। এটা আমরা প্রতিটা ম্যাচে দেখতে পারি। প্রতিটা মুসলিম দেশ হোক, অমুসলিম দেশ হোক, আমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। এবং এটা বলা চলে যে চোরের জন্য শীর্ষ দল আর্জেন্টিনা এবং চোরের লিডার লিওনেল মেসি, যার কারণে প্রথমার্ধে ম্যাচ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচ শেষ হওয়ার পর 1-1 গোলের ড্র ছিল, এবং 10 জন প্লেয়ার নিয়ে সুইজারল্যান্ড মাঠেই ছিল। শেষ মুহূর্তে 30 মিনিটের এক্সট্রা টাইমে কিন্তু গড়িয়ে দিল ম্যাচটা। এই ম্যাচের সম্পূর্ণ দায়ভার, সম্পূর্ণ দুর্নীতির দায়ভার বেশিরভাগই দেওয়া যায় রেফারিকে। প্রথমে লাল কার্ড দিয়ে সুইজারল্যান্ডকে মাঠ থেকে উঠাই দিছে। এরপর প্রথমার্ধের প্রথম এক্সট্রা টাইমের 15 মিনিটে কোনো গোল হয় নাই, শেষে যায়া পরের 15 মিনিটে যে আবার গোল দিয়া দিছে। মানে এই গোলের আশাই ছিল রেফারি, এই গোলের আশাই ছিল, এর জন্যই মানে এই ম্যাচটার এই কাহিনী করে এত দূর আনাইছে। যাই হোক, শেষ পর্যন্ত চোরের দল চোরামি করে ম্যাচটা জিতা গেল। সুইজারল্যান্ডের মতো প্রতিটা বারে এবার প্রতিটা দেশকে এইভাবে আর্জেন্টিনা মানে দুর্নীতিতে হারাই দিয়েছে। শেষ পর্যন্ত বলা যায় আর্জেন্টিনা হইল চোরের দল, এবং সবচেয়ে বড় চোরের লিডার হইল লিওনেল মেসি।